2024 সালের গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানে অংশ নেয়াদের অধিকাংশই তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা রাষ্ট্রের নানা অনিয়ম, বৈষম্য ও অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হন রাজপথে। দেশের রাজনীতিতে মোড় ঘোরানো এই তরুণ প্রজন্ম এবার প্রথম ভোট দেবেন জাতীয় সংসদ নির্বাচনে। রাজপথে লড়াকু এই তরুণদের কাছে ভোট কি শুধুই কেবলই ভোট? তরুণরা এই দেশ পুনর্গঠনের এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই সমস্ত প্রতিনিধিদেরকেই সংসদে পাঠাবেন, যারা আগামীতে পরিবর্তনশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। আমরা চাই দুর্নীতিমুক্ত, যারা আসলে দেশের সম্পদ লুট করবে না, যারা স্বৈরাচারের সহযোগী হবে না, এইরকম প্রার্থী। যে ইনসাফ ভিত্তিক রাজনীতির কথা ভাববে এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করব। যারা কখনো ব্যালট পেপার হাতে নেয়নি কিন্তু নিজের চোখে দেখেছে অন্যায়, বৈষম্য আর রাষ্ট্রের মুখোশ, তাদের কণ্ঠে শুধু আবেগ নয়, আছে হিসেব, আছে প্রশ্ন। তারা জানতে চায় এই ভোট কি তাদের সত্যিই বদল আনবে। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ তরুণীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অর্থনৈতিক নিরাপত্তা, চাকরি, সামাজিক ন্যায় বিচার, ব্যক্তিগত নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা। তো আসলে যেই শ্রেণীটা আমাদের এই দিনমজুর শ্রেণীকে, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, এদের আওয়াজ হয়ে উঠতে পারবে, আমরা তাদেরকে চয়েস করে নেব। আসলে মার্কাটা ব্যাপার না, যে আমি যে এলাকায় আছি আমার এলাকার উন্নয়ন, যা এলাকার আর্থসামাজিক উন্নয়ন নিয়ে যারা ভাববে, যারা দেশকে নিয়ে ভাববে, সবার উপরে দেশ, আচ্ছা দেশকে নিয়ে যারা ভাববে, আমার ভোটটা আশা করি তার কাছেই যাবে। আমরা আসলে মার্কা দেখে ভোট দিব না, প্রার্থী দেখে, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোটটা দিব। আমরা চাচ্ছি ঘুষ ছাড়াই যেন আমাদের চাকরিটা হয়। গেল অভ্যুত্থান বাড়িয়েছে তরুণদের রাজনৈতিক সচেতনতা। তাই এবার নির্বাচনে তরুণ ও প্রথমবার ভোটাররা শুধু সংখ্যাগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং রাজনৈতিকভাবেও তারা একটি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির মাঠেও তারা নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে এবং এই রাষ্ট্র নির্মাণেও কিন্তু তারা নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। সুতরাং তাদেরকে কাছে টানবার মতো মেকানিজম যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে এবং সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবমুখী না হয়, তাহলে কিন্তু এই নিয়ামক শক্তি একসময় কিন্তু বিরোধী শক্তিতে রূপান্তরিত হবে। নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি আছে তরুণদের। এই অবস্থায় আস্থার সংকট কাটাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ রাজনৈতিক বিজ্ঞদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।